আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি দিনহাটায়। দিনহাটা অর্থাৎ কোচবিহারের দিনহাটা বিধানসভা নাম্বার 7। ঠিক সকাল 7টা বাজে এবং ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। ঠিক ভোট গ্রহণ পর্ব শুরুর আগে কি ছবি সেটা দেখাবো। অবশ্যই প্রথমে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে প্রথমে আপনাদের কাছে শেয়ার করব যে আমরা একটা মডেল বুথে দাঁড়িয়ে রয়েছি, যে স্কুলে এখানে দুটি বুথ রয়েছে, 295 296 নম্বরটি বুথ, তার ব্যবস্থা হয়েছে। প্রথমে একটা ছবি দেখাই। এই মুহূর্তে একদম সকালবেলা একদম প্রথম ভোট দিতে সন্তানকে কোলে নিয়ে মা এসছেন ভোটের লাইনে। 2 মাসের শিশু, তাকে কোলে নিয়েই ভোটের লাইনে। আপনি একটু কথা বলি, সেটা হচ্ছে যে এটাই গণতন্ত্রের উৎসব এবং মানুষ একদম কোলের শিশুকে নিয়ে ভোটের লাইনে সকাল সকাল। অনুভূতিটা যদি বলে। অনুভূতি মানে আমি তো ভেবেছি যে তাড়াতাড়ি হয়ে যাবে, আমি দেখছি যে আমাকে তাড়াতাড়ি দেওয়াও হচ্ছে। আচ্ছা, দিয়ে ভোটটা তারপরে বলতে পারবো। আর এবার তো একটা অন্যরকম অনুভূতি যে বাচ্চাকে কোলে নিয়ে, এখন পর্যন্ত সব ঠিক। মা হিসেবে প্রথম ভোট। হ্যাঁ, মা হিসেবে প্রথম ভোট আমার। 2 মাস। 2 মাস বয়স। হ্যাঁ, 2 মাস। তো ওকে নিয়েই সকালে আসলেন। হ্যাঁ, ওকে নিয়েই সকালে চলে এসেছি। সকাল একটু ফাঁকা থাকবে, ফাঁকা তো নেই, অনেক ভিড় আছে, তবুও একটু তাড়াতাড়ি সবাই আমাকে সহযোগিতা করেছে, আমি ভোটটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। ঠিক সে ছবিটাই দেখাবো, যে এই মুহূর্তে 2 মাসের কোলের শিশুকে নিয়ে মা ভোট দিতে এসছেন। এবার পুরো বিস্তারিত ছবি দেখাবো। এটা হচ্ছে দীর্ঘ লাইন, মডেল বুথ শুরুতেই বলেছি, যেখানে মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা হয়েছে এবং পুরুষের জন্য আলাদা লাইন। এবং ঠিক কী ব্যবস্থা রয়েছে, বিএলও যিনি দায়িত্বে রয়েছেন এই অঞ্চলের, সেই দুটো বুথের ক্ষেত্রে যারা দায়িত্বে রয়েছেন সেই বিএলও তারা রয়েছেন, তাদের ঠিক কী ভূমিকা সেই ছবিটা আপনাদের আগে শেয়ার করি বা তুলে ধরি। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ রাখা হয়েছে, মূলত যেখানে নাম্বারিং দেখছেন 1 2 3 4 করে লেখা, এটা হচ্ছে মোবাইল জমা রাখার জায়গা। ভোটাররা যারা মোবাইল নিয়ে আসবেন সেটা তারা নিয়ে যেতে পারবেন না কমিশনের নিয়ম অনুযায়ী। তাদের মোবাইল বাইরে চেক করা হচ্ছে, যদি মোবাইল থাকে এবং মোবাইল থাকলে সেটা বাইরে জমা দিয়ে যেতে হবে বিএলওর কাছে। এই যে বিএলও দায়িত্বে রয়েছেন এবং তিনি যেটা দেখছেন যে তার পার্টে ভোট গ্রহণ যে হচ্ছে, ভোটার তার পার্টের ভোটার কিনা, অর্থাৎ যে স্লিপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই স্লিপগুলো দেখে নেওয়া, এবং অবশ্যই বিএলও যিনি দায়িত্বে রয়েছেন তিনি লাইনের কথা বলেও দিচ্ছেন যে কে কোথায় দাঁড়াবেন। এটা হচ্ছে ভোট গ্রহণের বাইরের ছবি এবং এটা হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র, একটা মডেল বুথ যেখানে ভোট গ্রহণ চলছে। ভোট দিয়ে ইতিমধ্যে 1 2 জন করে বেরোচ্ছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঠিক বুথের বাইরে 2 জন কেন্দ্রীয় বাহিনী তারা দায়িত্বে রয়েছেন, আমরা সেই ছবিটা দেখছি। এবং এটা হচ্ছে দীর্ঘ লাইন। আমি আরেকটু নিয়ে যাই, অন্যান্য যে বুথ রয়েছে, আরও একটি বুথ রয়েছে তার ছবিতে দেখাই। যে বুথের ছবি আমরা তুলে ধরছি এটা অবশ্যই একটি মডেল বুথ এবং সেই মতো করেই সাজানো হয়েছে, এবং সকালবেলা একটা লাইন, যে দীর্ঘ লাইনের ছবি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সবে 7টা বেজেছে, জাস্ট ভোট শুরু হয়েছে, মক পোল কিছুক্ষণ আগেই হয়েছে এবং 295 96 দুটো বুথ, তার মানুষ সকাল থেকে সন্তানকে, কিছুক্ষণ আগে দেখছিলাম মা তার কোলের সন্তানকে নিয়ে ভোট দিতে এসছেন, আরেকজন তার ছোট্ট সন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং একটা উৎসাহের আমেজে দিনহাটায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এবং পুরো বিষয়টি মেনটেন করার ক্ষেত্রে আরও একটি যেটা দেখাবো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এটি আরেকটি বুথ, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা, তারা গেটের বাইরে এখানে মেনটেন করার দায়িত্ব রয়েছেন। এবং আমরা দেখাই যে ছবিটা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা দায়িত্বে রয়েছেন এবং ভেতরে ভোট গ্রহণ পর্ব চলছে। হ্যাঁ, এই হচ্ছে দীর্ঘ লাইন। বিএলওর ভূমিকা, বিএলও স্লিপ চেক করছেন মূলত। বিএলওর মূলত যে ভূমিকা, সেটা কমিশনের দায়িত্ব, যে নির্দেশিকা রয়েছে যে তার পার্টের ভোটার কিনা, এবং বিএলও সেটা নোটও রাখছেন। যেটা আমরা দেখছি, বিএলও যে দায়িত্বে রয়েছেন তার যে কাজ, সে প্রত্যেকের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, মূলত সিরিয়াল নাম্বারটা, পার্ট নাম্বারে তো ভোট হচ্ছেই, সেই সিরিয়াল নাম্বার সেটা নোট করে রাখছেন। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি।
এটা হচ্ছে বিএলওদের ছবি। আমি আরেকবার নিয়ে যাই আরও একটি জায়গায় যেখানে পানীয় জল, বিশ্রামের জায়গা অবশ্যই রয়েছে। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে একটু মানুষের উৎসাহের যে ছবি, সেই ছবিটা তুলে ধরি। এটা হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র, আমরা দেখাচ্ছি যেখানে ভোট চলছে। বয়স্ক মানুষ, তাদেরকে আগে লাইনের ব্যবস্থা করা হচ্ছে যাতে তারা দ্রুত ভোট দিতে পারেন। এই হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের ছবি, যেখানে ভোট গ্রহণ চলছে এবং পুরোটি সিসি ক্যামেরা রয়েছে এবং সিসি ক্যামেরা ভেতরেও রয়েছে। সেই ছবিও আমরা দেখেছি। যেটা বলছিলাম, মা ভোট দিয়ে বেরোলেন, সন্তানকে কোলে নিয়েই ভোট গ্রহণ। ভেতরে এজেন্টরা রয়েছে। নির্বাচন কমিশনের যেরকম নির্দেশ, সেই নির্দেশ মেনেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছে তারাও ভেতরে রয়েছেন এবং তারা ভেতরে দায়িত্বে রয়েছেন। এই ছবিটা দেখালাম, সেটা হচ্ছে বুথের ভেতরের ছবি, আর বুথের বাইরের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মূলত বিএলওর কি ভূমিকা, সেই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করে তুলে ধরলাম। যে আরও একবার বলি, বিএলও যিনি দায়িত্বে রয়েছেন তিনি স্লিপ মেনটেন করছেন। একবার দেখিয়ে দিই বিএলওর ভূমিকা। স্যার, বিএলও হিসেবে আপনার কি দায়িত্ব থাকছে? আমার দায়িত্ব হলো আমার পার্টের ভোটার কিনা, এইটাই হলো প্রথম, মানে এটাই শেষ, এটাই প্রথম। যে আপনার পার্টের ভোটার কিনা, ভোটার কিনা। পরিচয়পত্র কি আপনি দেখবেন? হ্যাঁ, আমি দেখব। দেখে নিচ্ছেন। আমি না দেখলে কিভাবে বুঝবো বুঝবেন যে আপনি যদি পুরো আমার পার্টের কিনা, এটাই। সেটা করেছেন। আর মোবাইল জমার ক্ষেত্রে বাইরে ব্যবস্থা করা না, হয়েছে। আমার কাছে হবে। হ্যাঁ, এটা কি চেক আপনারাই করছেন যে মোবাইল নিয়ে কেউ এসছেন কিনা? না, সেটা ঠিক আছে। সিআরপিএফ জওয়ানরা করে দিচ্ছেন। ঠিক আছে, আপনার বিএলওর সঙ্গে কথা বললাম, তাদের কি ঠিক ভূমিকা, এবং আমি দীর্ঘ লাইনের ছবিটা দেখাই। এটা মহিলা লাইন, মহিলাদের জন্য আলাদা লাইন, সকাল থেকে উৎসাহের ছবি। বিধানসভা ভোটের প্রথম পর্ব এবং সেই পর্বের ভোট গ্রহণ পর্বের ছবি।